গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি সাউথ ইস্টার্ন রেলওয়ের স্কুলে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিছু পিজিটি টিজিটি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ডিটেলস কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন সাবজেক্টে কত সিট আছে, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কবে ইন্টারভিউ সব কিছু জানিয়ে দেবো, তার জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার নতুন চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিভিন্ন চাকরি, স্টেট হোক এবং স্টেটের বাইরে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, পিএইচডি, বিভিন্ন রকম চাকরির নোটিশ আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তা আপনারা যারা চাকরি খুঁজছেন, অ্যাডমিশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, 22/4/2025 বেরিয়েছে নোটিশ। ইস্টার্ন রেলওয়ে ডিআরএম খড়গপুর ডিভিশনের যে ইস্টার্ন রেলওয়ে আছে, সেই ইস্টার্ন রেলওয়েতে ওয়াক ইন ইন্টারভিউ। দেখুন, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এঙ্গেজমেন্ট অফ দ্য পার্ট টাইম স্কুল টিচার কন্ট্রাকচুয়াল বেসিক ইন দ্য রেলওয়ে স্কুল এমএইচএস বিআর উইং কেজিপি, মতলব এটা আলাদা আলাদা স্কুলের জন্য দেয়া আছে। তো প্রথমেই বলে কি, পার্ট টাইম স্কুল টিচার কন্ট্রাকচুয়াল বেসিস, পার্মানেন্ট পোস্ট নয়। তাই ভেবেচিন্তে আপনারা অ্যাপ্লাই করবেন। কিন্তু যারা বসে আছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এই রেলওয়ে স্কুলে চাকরি করতে একবার ঢুকতে পারলে পরবর্তীকালে ছাড়াই না, আস্তে আস্তে আপনি অন্যান্য জায়গায় ইন্টারভিউ দিয়েও নিয়োগ পেতে পারেন। চলুন বাকি শুরু করা যাক। ইট ইজ হ্যাভ বিন ডিসাইডেড ওয়াক ইন ইন্টারভিউ, মানে ডাইরেক্ট আপনি ইন্টারভিউর মাধ্যমে আপনি সিলেক্ট হতে পারেন। কোন কোন স্কুলের টিচার দেখুন, এমএইচএসএস, এগুলো সব স্কুলের নাম। 1 2 3 4, চারটে স্কুল আছে এখানে। ইঞ্জিনিয়ার সুটেবল ক্যান্ডিডেট পিওরলি কন্ট্যাক্ট বেসিস। প্রথমে বলে দিয়েছি 200 ওয়ার্কিং ডেজ, মানে পুরো বছরের যে একটা ওয়ার্কিং ডেজ হয় সেই অনুযায়ী আপনাকে নিয়োগ করা হবে। এবার চলুন কোন কোন সাবজেক্টে কি ভ্যাকেন্সি আছে দেখে নেওয়া যাক। দেখুন, ক্যাটাগরি টিচার সাবজেক্ট অ্যান্ড স্কুল দিয়ে দেওয়া হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলেছি আপনাদেরকে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পলিটিক্যাল সায়েন্সে একটি ভ্যাকেন্সি, ইংলিশে দুটি, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্সে দুটি, পিজিটি কেমিস্ট্রি দুটি, ইকোনমিক্সে একটি এবং কমার্সে একটি। টোটাল এখানে 9টা ভ্যাকেন্সি। ডেটের ইন্টারভিউ দেখুন, ডেট 22/5/2025, রিপোর্টিং টাইম 8 AM। কোথায় ভেন্যু, রিপোর্টিং অ্যান্ড ইন্টারভিউ ভেন্যু BNREA সিনিয়র উইং কেজিপি হচ্ছে খড়গপুর, নিয়ার দুর্গা মন্দির গোলাবাজার। খড়গপুরের দুর্গা মন্দির গোলাবাজারে 22 তারিখ। আজ 21 তারিখ, অর্থাৎ কাল ইন্টারভিউ। যারা দেখছেন তারা ভাববেন না যে কতদিন পর ইন্টারভিউ। এইসব যে নোটিশগুলো তাড়াতাড়ি বেরোয় এবং তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়, কারণ বেশি দেরি করলে আপনার ক্যান্ডিডেট বেশি হয়ে যাবে। তাই যারা আশেপাশে, খড়গপুর ডিভিশনের আশেপাশে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এইগুলোর পুরুলিয়া, এগুলোর কাছাকাছি আছেন, তারা অবশ্যই যান যারা কোয়ালিফাইড টিচার আছেন। এরপরে কি ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিগুলোর জন্য 22 তারিখ ইন্টারভিউ। আর বাকি যে ভ্যাকেন্সি আছে দেখুন, টিজিটি পিওর সায়েন্স, টিজিটি হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে আপনাকে। তারপরে আছে টিজিটি আর্টসে একটি, ম্যাথামেটিক্সে দুটি, হিন্দিতে একটি। এই 5টি সাবজেক্টের জন্য 23 তারিখ ইন্টারভিউ। আবার পিআরটি প্রাইমারি টিচারও আছে, এর জন্য আপনার একটি ভ্যাকেন্সি। তো যেটা বলছিলাম, সরি,
এই 5টি পোস্টের জন্য 23/5/2025 তারিখে ইন্টারভিউ। রিপোর্টিং টাইম 8 AM, আর রিপোর্টিং অ্যান্ড ইন্টারভিউ ভেন্যু ওই নিয়ার দুর্গা মন্দির গোলাবাজার, ওই একই আছে। আর পিআরটি প্রাইমারি টিচার, এই 5টা এবং এই একটি ভ্যাকেন্সির জন্য আপনাকে এই যে ইন্টারভিউ সেন্টারে যেতে হবে 23 তারিখ। এরপরে আসা যাক স্যালারি। স্যালারি কি বলছে? স্যালারি, ইফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট আর মোর দেন ইন্টারভিউ মে এক্সটেন্ড to the next working day as per necessarily, so the candidate appearing of the interview should arrange their own lodging and fooding. অর্থাৎ আপনাদেরকে নিজেদেরকেই লজিং ফুডিংয়ের ব্যবস্থা করতে হবে যারা দূর দূরান্ত থেকে আসছে। যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে নেক্সট দিন ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, রেমুনারেশন দেখুন, পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য 27,500, 10 গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি কোর্সের জন্য 26,250, আর প্রাইমারি টিচারের জন্য 21,250। আর এজ কত হবে? দ্য ক্যান্ডিডেট শুড বি 18 থেকে 65 ইয়ার্স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট এটা, 18 থেকে 65, অর্থাৎ যাদের এজ পেরিয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক সরকারি চাকরিতে যারা অ্যাপ্লাই যোগ্য নয়, হয়তো 45 বছর, 46 বছর, 48 বছর বয়স, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এবার জানিয়ে দিই কোয়ালিফিকেশন কি দরকার। দেখুন এখানে দেওয়া নাই কোয়ালিফিকেশন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের জানিয়ে দিই পিজিটি কোর্সের জন্য অবশ্যই যে সাবজেক্টে পিজিটি টিচার নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টে আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে 55%, 55% নয় 50% থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা ক্যাটাগরি SC ST আছেন তারা 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনাকে কি দরকার? প্রথমে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য পিজি দরকার এবং সঙ্গে বিএড। আর যেহেতু এটা আপনার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের টিচার, সেহেতু আপনাকে অবশ্যই হিন্দি ইংলিশ জানা থাকতে হবে। এইগুলো সাধারণত হয়, সেই জন্য আমি আপনাকে বলছি, যেহেতু এখানে কোয়ালিফিকেশান দেওয়া নাই। আর টিজিটি 10 গ্র্যাজুয়েট টিচারের জন্য, যেহেতু এটা রেলওয়ে বোর্ড, তাই আপনাকে ওই গ্র্যাজুয়েট হতে হবে। পিওর সায়েন্সের গ্র্যাজুয়েট, যে পিওর সায়েন্সের কোর্সের জন্য যেটা বলছে, অবশ্যই ম্যাথ, পিওর সায়েন্সের জন্য ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সের মধ্যে যে কোনো একটা থাকতে হয়। আর টিজিটি আর্টসের যে কোনো একটা সাবজেক্ট, জিওগ্রাফি, হিস্ট্রি হয়ে গেল, ইকোনমিক্স হয়ে গেল, এইসব সাবজেক্টের জন্য আপনাকে আর্টসে নেয়, ম্যাথামেটিক্সও তাই, হিন্দিও তাই। তো এই যে টিজিটি কোর্সের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে আপনাকে বিএড থাকতে হবে এবং সিটেট সেকেন্ড পেপার, এইগুলো দরকার হয়। কিন্তু এখানে জানি না আমি রেলওয়ে বোর্ডের এটাতে কী চেয়েছে, দেওয়া নাই বলে, যদি ডিটেলস কোথাও আপনারা পান তাহলে দেখে নেবেন। তো টিজিটি কোর্সের জন্য কিন্তু সিটেট কোয়ালিফাই দরকার আছে। সেন্ট্রাল স্কুলগুলোতে এটা হয়। রেলের স্কুলে নাও হতে পারে, কারণ রেলের স্কুল অনেকটাই যে গভর্নমেন্টের বা যে স্টেটের রেলের স্কুল, সেই গভর্নমেন্টের যে বোর্ড, যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ডেরও হতে পারে স্কুল। সেই জন্য যদি হয় তাহলে আপনাকে সিটেটের দরকার পড়বে না, আপনার গ্র্যাজুয়েশন আর বিএড থাকলেই হবে। তবে হিন্দি ইংলিশ জানা থাকলে অগ্রাধিকার। আর পিআরটি টিচারের জন্য অবশ্যই আপনাকে এই এইচএস পাস করে থাকতে হবে, সঙ্গে ডিএলএড কোর্স থাকতে হবে। আর যদি প্রাইমারি যে টেট কোয়ালিফাই, তারাও অগ্রাধিকার পাবেন। প্রাইমারি টেট কোয়ালিফাই থাকলে তবেই আপনি যোগ্য হতে পারবেন। তা বন্ধুগণ, ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। এই যে যদি এই ধরনের ক্যান্ডিডেট কেউ থেকে থাকে, আশপাশের দূরের ক্যান্ডিডেটরাও যেতে পারেন, আমি বলবো না যে কেউ যেতে পারবে না, কিন্তু আশপাশের ক্যান্ডিডেটদের গিয়ে ইন্টারভিউ দেওয়াটা অবশ্যই দরকার। এবং এই ধরনের ইন্টারভিউ, আমাদের পশ্চিমবঙ্গে এখন জবের খুব ক্রাইসিস, তাই এই সব জবে ঢুকতে পারলে আপনার পরবর্তীকালে আবার যখন নিয়োগ হবে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তা ধন্যবাদ বন্ধুগণ, অল দ্য বেস্ট। আপনাদেরকে এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে এই ধরনের চাকরির জন্য আপনি আরও নোটিফিকেশান পেতে পারবেন। বেল আইকন দাবিয়ে রাখুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।
অল দ্য বেস্ট।